অগোছালো লাকসামকে অনেকটাই সুন্দরভাবে গুছিয়ে যাচ্ছেন লাকসামের জনতার ইউএনও কাউসার হামিদ। কাউসার হামিদ 2024 সালের 31শে অক্টোবর ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে লাকসামে দায়িত্বভার গ্রহণ করেন। এর পরের কাহিনী অনেকটাই ভিন্ন। দায়িত্ব পাওয়ার পর গত কয়েক মাসেই পাল্টে ফেলেছেন লাকসামের চিত্র। যোগদানের মাত্র 2 মাসের মধ্যে তার সামাজিক ও মানবিক কাজগুলোর মাধ্যমে লাকসামের সর্বস্তরের মানুষের মনে জায়গা করে নেন তিনি। কিন্তু হঠাৎ করেই তার বদলির নোটিশ আসে। লাকসামের স্থানীয় জনগণ ও ছাত্র যুবকরা তাকে সৎ, নির্ভীক ও মানবিক কর্মকর্তা উল্লেখ করে দীর্ঘ সময় লাকসামে থাকার দাবিতে মানববন্ধন করে। গত কয়েক মাসে তিনি যেই সব কাজগুলো করেছেন: 1. খাল ও নদীর ভরাট নিয়ন্ত্রণ ও পুনর্বাসন। দুর্গত সরকারি খাল ও নদী থেকে দখলদারদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ শুরু। সম্প্রতি একটি বৈঠকে নদী ও খাল পুনর্বাসনের লক্ষ্যে অবৈধ ভরাট ও মাটি উত্তোলন ঠেকাতে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 2. পানিবদ্ধতা নিরসনে সক্রিয় পদক্ষেপ। 18 জুন 2025 খ্রিস্টাব্দে পৌর অডিটোরিয়ামে জলাবদ্ধতা নিরসনে আমাদের করণীয় শীর্ষক মাসিক সভায় তিনি সভাপতিত্ব করেন। রাতারাতি পুকুর বা জলাশয় ভরাট বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন এবং আইনের প্রয়োগ নিশ্চিত করেন। 3. খাদ্য ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম। সম্প্রতি সরকারি চালের ভাণ্ডার থেকে চাল উদ্ধার ও জব্দ করতে পুলিশসহ অভিযানে নেতৃত্ব দেন, যাতে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ হয়। 4. জনকল্যাণমূলক কার্যক্রম ও মানবিক উদ্যোগ। জনতার ইউএনও নামে ভূষিত গণমাধ্যম ও স্থানীয়দের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। স্থানীয়দের ভাষ্যে তিনি মধ্যরাতে ও জরুরি মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ান, বিষাক্ত খাদ্য কারখানা বন্ধ করেন ও ডাকাতিয়া নদীর তলদেশ পরিষ্কার করেন। কাউসার হামিদ দায়িত্ব নেওয়ার পর থেকে শৃঙ্খলা ও পরিষেবা মান উন্নয়ন, জনকল্যাণমূলক ও শিক্ষা স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রকল্প পরিচালনা, জলাবদ্ধতা, দূষণ ও অবৈধ দখল রোধে সক্রিয় ভূমিকা, মানবিক সহায়তা ও সামাজিক অংশগ্রহণে গুরুত্বারোপ করেছেন। তার কর্মমুখিতা ও বাস্তব উদ্যোগ জনমনে শক্তিশালী উচ্ছ্বাস সৃষ্টি করেছে।